মানে হ্যাঁ বলো, আমি শুনছি তো। তুমি না না করছো কেন? আমি এরকম করছি, 1000 টাকা দিচ্ছি, যাও এটা কিনা। কি এখন তো আমি কিনবো না, আমি হলো না, আমি অনেক আশা নিয়েছিলাম। গুড মর্নিং, আবার এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও রান্নাঘর থেকে স্টার্ট করছি, তারপরে অনেক কিছু করেছি, সব কিছু দেখতে পাবে। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা আর লাউ দিয়ে ডাল। কালকে রাত থেকে ডিসাইডেড ছিল, ওই জন্য কোনো সমস্যা হয়নি। 10টা বাজে একদম ডিরেক্ট রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, উচ্ছেটা ভালো করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম যাতে তিতোটা চলে যায়। তারপর হঠাৎ ফোন এলো, পার্সেল এসেছে, পার্সেল নিয়ে চলে এলাম। তারপর এসে প্রচুর হাঁপিয়ে গেছি, গরম তো একদম পড়ে গেছেই। তো 5তলায় উঠে এত হাঁপিয়ে গেছি, একদম ভালো করে গ্লাস ভর্তি জল খেয়ে নিচ্ছি। গ্লাসে জল খাওয়ার একটা মজাই আলাদা, তার একটা আলাদা টেস্ট থাকে। তো গল্প করছি আর জল খাচ্ছি, তারপর করব হচ্ছে ব্রেকফাস্ট। সংসারে এত খুঁটিনাটি কাজ থাকে, যে কাজগুলো করতে গিয়ে না অনেকটা সময় চলে যায়। এই যেমন হঠাৎ করে সকালবেলা দুধের প্যাকেটটা সাইডে দেখতেই পাচ্ছ ফাঁকা, তো আরেকটা দুধের প্যাকেট এখন কেটে তারপর চা করতে হবে। এই কাটাকাটি, তারপর কাঁচি নিয়ে এসো, এইগুলো কাটো, এগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। তো কিছু করার নেই, এগুলো তো সবাইকেই করতে হবে। তো এখন আমি চাটা বসিয়ে দিলাম, পাশাপাশি একটু ব্রেড সেঁকে নিচ্ছি, এটা খেয়ে নেবো। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পার্সেলটা এসেছে, এটা একটা ট্রাইপড স্ট্যান্ড আছে। তো ওকে বললাম যে একবার চেক করে নাও, বাই চান্স যদি কোনো রকম ডিফেক্ট কিছু থাকে তাহলে রিটার্ন করব। তো তার জন্যই এখন খোলা, নইলে এখন না খুললেও হতো সমস্ত কাজের মাঝখানে। আর কোনো জিনিস না তাড়াতাড়ি চেক করে নেওয়াই ভালো, অনেক দিন হয়ে গেলে না রিটার্ন করাটাও মানে ভুল হয়ে যায়, এই করবো আজ করবো কাল করবো এরকম চলে। মিশো থেকে অর্ডার করেছিলাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো প্রোডাক্টটা কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো, একদম মজবুত আছে। তোমাদের দাদাভাইকে আমি বলছি এটা বোধহয় 360 ডিগ্রি আছে, দেখলাম না মানে তবে বেশ ভালো। তারপর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, রান্না সব কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজটা হয়নি। আর যেটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা, ওটা ধুয়ে নিলাম। তারপর উচ্ছেটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর উচ্ছে ভাজাতে না একদম কম মশলা দিলে ভালো লাগে। আর পাশাপাশি ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, এখন লাউটা দিয়ে দিয়েছি, লাউ ডাল বানাবো তো ওই জন্য। রান্নার কাজ কমপ্লিট হয়ে গেল, এখন ঘরে এলাম, এখন ঘরটা পরিষ্কার করব। আর আজকে তো এমনিতে শুক্রবার, তার জন্য ভাবছি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করি। সকালবেলা উঠে কাজকর্ম রান্না বান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন কটা বাজে, 12টা বাজবে, তো এক্ষুনি আজান হয়ে যাবে। তাই ভাবছি শুক্রবারে ঘরটা পরিষ্কার করবো না, তাই কি হয়, তাই একটু ডিপ ক্লিন করবো। এদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, রান্নাবান্না যা করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর আজকে হেয়ার ওয়াশও করবো, এমনিতে চা পাতা ভিজিয়ে রেখেছি, কিন্তু ওয়েদারটা না খুব একটা ভালো না, আমার আবার তার উপর ঠান্ডা লেগেছে। তো দেখা যাক, সব মিলে কাজগুলো তো করে নিতেই হবে, নইলে দিনের পর দিন চলে যাবে, তখন চুল নিয়ে ভীষণ একটা বিপদে পড়বো। আর আবার চুলটা না এখন খুব তাড়াতাড়ি চিপচিপে হয়ে যায়, মানে অয়েলি ভাব চলে আসছে দুদিনের পরেই শ্যাম্পু করার। তার জন্য একটু ফ্রিকোয়েন্টলি আমাকে শ্যাম্পুটা এখন করতে হচ্ছে। তো গরমকালে এলে কোনো অসুবিধা হবে না, শীতকালে একটু প্রবলেম হতো, ওই জন্য তো এখন এইসব কাজগুলো করে নিই। সব কিছু নিয়ে চলে এসেছি, খাবার রেডি করতে যাবে। এই সময় তোমাদের দাদাভাইকে হঠাৎ করে একটা ফোন এসেছে, একটু বেরোতে হবে, আর আধ ঘন্টা বাদে চলেও আসবে। তাই ভাবলাম অল্প সময় যেহেতু তাহলে একসাথেই খাবো। তো দেখো টেবিলে একদম নিয়ে এসে সমস্ত কিছু চাপা দিয়ে রেখেছি, উচ্ছে ভাজা দেখলে, ডাল দেখলে, আর ভাতের হাঁড়িটাও নিয়ে চলে এসেছি। কারণ ওখানে রাখলে আবার ওখান থেকে ভাত বেড়ে নিয়ে আসবো, তার থেকে আমি একেবারে টেবিলে নিয়ে চলে আসি, ছোটো তো হাঁড়ি, কোনো অসুবিধা নেই। তারপর তোমাদের দাদাভাই এলে খেয়ে নেবো। কৌটো নিয়ে আসছি, তোমাদের দাদাভাই দেখছো তো চা খেয়ে করে ওরা তর্স হয়েছে না, ও বিস্কিট ছাড়াই চা খেয়ে নিচ্ছে। আর আজ একটা একটা করে নিয়ে যেতে পারে। আজকে একটা গুড নিউজ আছে, আজকে চা করেছে হচ্ছে তোমাদের দাদাভাই, মানে আমার বর। এবার এটা ধরো, আর একটা কথা হচ্ছে, ও বলে নাকি আমি খুব ভালো চা করি, তা এখন আমি তোমাদেরকে রিভিউ দেব যে আমি সত্যিই কি ভালো চা করি, না ও এমনি বলে আজকে কার চাটা বেশি ভালো হলো, সেটা আমি রিভিউ দেবো। আমার না খালি স্নান মুখ ধুতে গিয়ে না হাতটা ভিজে যাচ্ছে জামার, কালকেও গেছিলো আজকেও গেল, দেখো এতটা করে চা। তুমি কম নিয়েছো, আমাকে বেশি দিয়েছো নাকি? দেখো মানে আমার হাতটা ভিজে যাচ্ছে। 1500 টাকা দিচ্ছি, যাও এটা কিনা। ঈদে কি কি নেবো জানো? ঈদে ফার্স্ট অফ অল একটা শাড়ি। মানে হ্যাঁ বলো, আমি শুনছি তো। তুমি না না করছো কেন? আমি এরকম করছি, শাড়ি হলো না, আমি অনেক আশা নিয়েছিলাম, কিন্তু হলো না। শ্যামলি দিয়ে এলো, কিন্তু একটা যে কাজের লোক দেখেছে
ও তো এত টাকা বলছে, অত টাকা দিয়ে রাখা সম্ভব না। দেখো অন্য পেয়ে যাবে, আবার সার্চিং এ থাকো। সামনের ঘরে যাব, একবার বলে না, না, ওদের কারোর ঘরে বাড়িতে যেতে তো হবে কাজের না। লোক আছে। দেখে নিচ্ছি। পুরো ব্যাপারটা তোমাদের সাথে তাহলে শেয়ার করি। অ্যাকচুয়াল কি বলো তো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি একটা তোমাদের গুড নিউজ দেবো। কয়েকদিন ধরে তো তোমরা জানো যে আমাদের কাজের লোক নেই। তোমাদের দাদাভাই কাজে আমার মুখ দেখছে, কাজের লোক নেই। তো আমি একজনকে ফোন করেছিলাম, সে বলেছিল যে একটা কাজের লোক দেবে। তো আজকে সে এসেছিল, কিন্তু একটা কাজের লোক দেখে দিয়েছে, কিন্তু সে এতটা হাইলি ডিমান্ড করছে যেটা আমাদের এই কটা কাজে আমাদের পক্ষে মনে হচ্ছে খুবই বেশি। তো এখন দেখা যাক, অন্য কিছু আমি সার্চিং করব। আর সামনে এমনিতে রোজার মাস আসছে, তো এই সময় তো একটা কাজের লোক খুবই দরকার, না হলে তো কারোর পক্ষে ওইভাবে কাজ করা সম্ভব না। তো এই ব্যাপারটা নিয়ে আমি কয়েকদিন ধরে খুবই চিন্তিত। তো ভেবেছিলাম হয়তো আশার আলো দেখতে পাবো, কিন্তু হলো না। এখন দেখা যাক। তোমাদের দাদাভাই বলছে অন্য ঘরে, আমি বলছি পাশের ঘরে গিয়ে একবার বলি, ওদের বাড়িতে কাজের লোক আসে। বলছে না, বলার দরকার নেই, ঠিক পেয়ে যাবে। দেখা যায় আশেপাশে একটু বলে রাখবো কাউকে। এখন বাজে রাত 10:30। তো আমরা তো দিনে আজকে নিরামিষ খেয়েছি, তার জন্য রাতের বেলা রান্না টান্না করিনি, মানে চিকেন টিকেন আনতাম আর কি, সেই সব কিছু করিনি। তাই তোমাদের দাদাভাই আজকে বাইরে থেকে খাবার অর্ডার করেছিল। কি আছে, বাটার চিকেন, বাটার নান, আর চিকেন। এই যে আমি ঢালছি, দেখো, এসো কাছে এসো। এই বাবা, এত ছোট এটা দিয়েছে না, গরম একদম। ওয়াও, দাঁড়াও এতে ভরে দিই। এই যে দেখো, লাইট জ্বালিয়ে দেখো না। রুটি ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি খুললে। চলো এক্ষুনি আমরা খেয়েই তো নেবো। হাত ধুতে হবে আমাকে। হাত একটু, এই তো এইটা আমি ফয়েল সমেত, আবার এতে আছে বাটার নান। নানটা আর কি দেখাবো, পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলে এসো, হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর মানে সকালে যে ড্রাই ফ্রুটসটা খাই সেটা রাতেই ভিজিয়ে রাখি, মানে সন্ধ্যা থেকে ভিজিয়ে দিই। আজকে সন্ধ্যাবেলা ভেজানো হয়নি, তাই আজকে রাতে ভিজিয়ে দিলাম। তো এখন দেখো অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সমস্ত কিছু প্লেট প্লেট ধোয়া হয়ে গেছে। তারপর আমি ভুলেই যাচ্ছিলাম এটা, সামনে যেহেতু কৌটোটা রাখা থাকে, ওই জন্য মনে পড়ে গেল। তারপর চলে এসেছি ঘরে। দেখো এই আমাদের ম্যাট্রেসটা না খালি এর নিচের দিকে নেমে চলে আসবে, তাই আমি এটা একদম তুলে এটা মানে তুলছি ঠেলে, তারপর বিছানাটা ঝেড়ে তারপর আমাদের শোয়া। আর রাতের বেলা দেখবে বিছানা না ঝেড়ে শুলে একদমই ভালো লাগে না, ওই জন্য আমি এখন ভালো করে পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যদিও এই বেডরুমে আমাদের লাইট কম, তাই হয়তো একটু অন্ধকার দেখা যেতে পারে। রাত 11:30 বাজে, চলে এসেছি বেডে। বেডে আসা মানে মানে আর কোনো কাজ নেই, এবার রিল্যাক্স করব, ফোন দেখবো, ফোনে একবারে ফোনটাকে পুরো ঘেঁটে ফেলবো, সব কিছু দেখবো। আর আজকে তো তোমাদেরকে খাবার দাবার শেয়ার করলামই, বললাম যে কেন কি খেলাম। আর কালকে মানে এখন অলরেডি আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে। প্রথমে ভেবেছিলাম বাসন মাজবো না, তারপর ভাবলাম না, অল্প কয়েকটা বাসন মেজেই রাখি, নইলে আবার কালকে সকালে একটা হেডেক থাকবে, অনেক ঝামেলা হবে, তার থেকে মেজে ভালো করে রেখে দিই। তো এখন ঘুমিয়ে পড়বো আর ফোন দেখবো, মানে ফোন দেখবো, তারপর যখন ঘুম আসবে ঘুমাবো। তারপর আবার দেখা হবে আমার প্রচুর কাজের সমুদ্রে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখো, আমাকে ভালোবাসা দিও, নিজেদেরকেও ভালো রেখো। চলো টাটা, বাই।